শহরের আর 5টা বস্তির মতোই ভোরের আলো ফুটতেই সরু গলিগুলো প্রাণ ফিরে পায়। বাচ্চাদের হাসি আর হুল্লোড়, কলের সামনে মহিলাদের ভিড় আর দূরে ভেসে আসা ভক্তিমূলক সুর, সব মিলিয়ে এক অদ্ভুত ছন্দ। এই বস্তির এক ছোট্ট ঘরে রাধা তার 2 সন্তান আরতি আর রবিকে নিয়ে থাকে। 3 বছর আগে স্বামী কানাই চলে যাওয়ার পর থেকে সে একাই সব সামলাচ্ছে। দুর্বল শরীর, কিন্তু মুখে দৃঢ়তার ছাপ। বড় দর্জির কাছ থেকে সেলাইয়ের কাজ এনে পুরনো মেশিনে দিন চালায় রাধা। প্রতিটি সেলাইয়ের ফোড়ে সে তার সন্তানদের স্বপ্নগুলো বুনে চলে। এই ছোট্ট ঘর আর সেলাই মেশিন রাধার সংগ্রামের মঞ্চ। সরস্বতী পূজার দিন ঘনিয়ে আসছে, আর বাচ্চাদের ইচ্ছার সামনে রাধা নিজেকে অসহায় মনে করছিল। তারা নতুন জামা চেয়েছে, কিন্তু তার সামান্য উপার্জনে এমন কিছু সম্ভব ছিল না। দেয়ালে ঝোলানো পুরনো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে রাধার মন খারাপ হয়ে যাচ্ছিল। দিনটির জন্য তার সন্তানদের কত বড় আশা। কাজের আশায় রাধা স্থানীয় দর্জির কাছে কাজ চাইতে গিয়েছিল, কিন্তু তার কপালে হতাশা ছাড়া আর কিছুই জোটেনি। রাতের অন্ধকারে টিমটিমে বাল্বের আলোয় বসে রাধা তার সামান্য আয় গুনছিল। প্রতিটি পয়সা গুনে বুঝতে পারল, এই টাকায় সন্তানের ইচ্ছা পূরণ করা সম্ভব নয়। চুল আছড়াতে আছড়াতে রাধার মনে পড়ে দর্জির দোকান থেকে ফেরার সময় সে পরচুলার দোকান দেখেছে, ওরা চুল কেনে, আর সমীর মাও বলছিল রাধার চুল সুন্দর, ভালো দাম পাবে। পরদিন সকালে রাধা স্থানীয় পরচুলার দোকানে গেল। দোকানটি ছোট, চারপাশে চুলের গুচ্ছ ঝুলছিল। দোকানদার তার চুল দেখে মূল্য নির্ধারণ করল। কাচির প্রতিটি চলায় রাধার জীবনের স্মৃতি ভেসে উঠছিল, তবুও তিনি সে সামলে নিল। টাকা হাতে নিয়ে সন্তুষ্ট মনে বাড়ি ফিরল। চুল বিক্রির টাকায় রাধা আরতির জন্য একটি উজ্জ্বল হলুদ শাড়ি এবং রবির জন্য একটি সাদা পাঞ্জাবি কিনল। কয়েকটি বই এবং পেন্সিলও নিয়ে এলো। সরস্বতী পূজার জন্য গাঁদা ফুলের একটি সাধারণ মালা গাঁথল এবং পূজার প্রস্তুতিতে মনোনিবেশ করল। পূজার সময় বস্তির সবাই সরস্বতীর মূর্তির সামনে জড়ো হয়েছিল। বাচ্চারা তাদের বই দেবীর পায়ে রেখে আশীর্বাদ নিচ্ছিল। নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে রাধা সন্তুষ্ট মনে এই দৃশ্য দেখছিল। সন্তানদের মুখের হাসি দেখে সে উপলব্ধি করল, তার ত্যাগ বৃথা যায়নি।